হ্যালো ভিউয়ার, স্যার মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিভো Y12 Y12 এটির সমস্যা হচ্ছে ইয়ার স্পিকার, মাউথ স্পিকার এবং রিঙ্গার প্রবলেম সলভ। মানে এই তিনটার যে কোনো একটা সমস্যা হলে আমরা কিভাবে সমাধান করব সেটা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো যে কোন কোন সিগন্যালগুলো সাধারণত কাজ করে, কিভাবে প্রবলেমগুলো হয়ে থাকে সেই জিনিসটা একটু আমরা জেনে নেব। প্রথমত যেটা আমাদের বিষয় সেটা হলো যে ইয়ার স্পিকার কাজ করে না, না মাউথ স্পিকার কাজ করে না, না রিঙ্গার কাজ করে না। তো রিঙ্গার আর মাউথ স্পিকার সাধারণত আমাদের চার্জিং যে বেজ থাকে সেই বেজে থাকে, এবং ইয়ার স্পিকারটা সাধারণত মেইন বোর্ডের ওপরের অংশে থাকে। তো আমাদেরকে প্রথমত নির্ধারণ করতে হবে যে আমাদের ফল্টটা কোথায় আছে। তো এই ফল্টটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে সাধারণত টুকিটাকি যে প্রবলেমগুলো আছে মাউথ স্পিকার, ইয়ার স্পিকার, রিঙ্গার, এগুলো মাপা তো আমরা সব ছোটোখাটো টেকনিশিয়ান সবাই করতে পারে। মূলত যেটা হচ্ছে বোর্ডের কাজটাই হচ্ছে মেন। তো বোর্ডে কিভাবে কাজটা করতে হয় সেটাই বিষয়ে আমি ক্লিয়ার তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ এই যে আমাদের যে চার্জিং এর যে পাত্তাটা যে সাববোর্ড থেকে মেইন বোর্ডে আসে, তো এইখানে যে মেইন বোর্ডে দেখতে পাচ্ছ যে কানেক্টর, মেইন বোর্ডের থেকে যে কানেক্টর, দেখো কানেকশনগুলো কোথায় কোথায় কিভাবে যাচ্ছে সেই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। তো মূলত যে বিষয়টা আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এই যে এখানে যে ট্র্যাকগুলো আছে এই ট্র্যাকগুলো আমাদেরকে কোথায় কোথায় যাচ্ছে। তো এই ট্র্যাকগুলোকে আমাদের সম্পর্কে আগে ধারণা আনতে হবে যে এই ট্র্যাকগুলো কোথায় আছে। যে এইখানে সাধারণত আমাদের এই যে দেখতে পাচ্ছ 1 2 3 4, এই চারটা ট্র্যাক হচ্ছে আমাদের মেন চারটা ট্র্যাক এখানে দেখতে পাচ্ছ। তো এই চারটা ট্র্যাক আমরা কোথায় কিভাবে যাচ্ছে সেই জিনিসগুলো আমি দেখাবো। এই যে আমাদের এখানে তোমরা লক্ষ্য করো, যেটা হচ্ছে আমাদের পাওয়ার আইসি। এখানে যে পাওয়ার আইসির যে ভোল্টেজ যে সিগন্যাল, এইটা সিগন্যালটা এই যে দেখতে পাচ্ছ এখান থেকে বেরিয়ে যে রেড সিগন্যালটা এখানে লক্ষ্য করো, এই যে বল থেকে যেটা বেরিয়ে যাচ্ছে। তো এই যে ভোল্টেজ এখানে, এই ভোল্টেজটা আমাদেরকে মূলত লক্ষ্য করতে হবে। তো আগে প্রবলেমটাকে আমাদেরকে গেস করতে হবে কোথায় এই প্রবলেমটা হয়েছে, তারপরে আমাদেরকে সমাধানগুলো একটা একটা করে খুঁজে বের করতে হবে যে আমাদের প্রবলেমটা কোথায়, ইয়ারে, মাউথে, না রিঙ্গারে। যেটার প্রবলেম হয়েছে সেখান থেকে আমাদেরকে সমাধানটা করতে হবে। তো এই যে আমরা পাওয়ার আইসি দেখলাম, পাওয়ার আইসি থেকে যে ট্র্যাকটা বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, এই যে দুটো সবুজ আর একটা লাল, এই যে দুটো ট্র্যাক, এই ট্র্যাক দুটো আমাদের কোথায় যাচ্ছে সেটা তোমাদেরকে আমি একটু দেখাবো। এই যে তীরের মাধ্যমে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এই ট্র্যাক দুটো আমাদের পাওয়ার আইসি থেকে। হ্যাঁ, তো এই পাওয়ার আইসি থেকে এই যে দেখো ট্র্যাকটা কোথায় যাচ্ছে। তো এই ট্র্যাকটা যাওয়ার আগে আমাদেরকে জিনিসটা একটু ক্লিয়ার করে জানতে হবে যে এই যে পাওয়ার আইসি যে দুটো ট্র্যাক, এই যে এখান থেকে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে এই যে দেখো দুটো লাইন, এই লাইন দুটো আমাদের কোথায় আসছে, এইখানে বোর্ডের উপর ভাগের যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছ, ছোট ছোট ওখানে ক্যাপাসিটর অথবা রেজিস্টারগুলো থাকে। এই ক্যাপাসিটর রেজিস্টারগুলো আমাদেরকে চেক করতে হবে, কারণ এই কম্পোনেন্টগুলো অনেক সময় খারাপ যদি হয় তাহলে আমাদেরকে প্রবলেমটা দেখা দেয়। তাহলে এইখানেই আমাদের ইয়ার স্পিকারটা সাধারণত লাগানো থাকে। এই যে দেখতে পাচ্ছি কম্পোনেন্ট থেকেই আমাদের ইয়ার স্পিকারে এই লাইন দুটো যায়। তো এই প্রথমত আমাদের ইয়ার স্পিকারের লাইনটা আমাদের কোথায় থেকে আসলো, এই যে পাওয়ার আইসি থেকে আসলো। এই জিনিসটা আমাদেরকে প্রথমত লক্ষ্য রাখতে হবে। যদি ইয়ারের প্রবলেমটা হয় তাহলে সাধারণত আমাদের পাওয়ার আইসিতে কাজ করতে হয়। মূলত এই বোর্ডটার ক্ষেত্রে আমি বলছি, এক একটা সেটের এক একটা ধরন হয়ে থাকে। তো আমাদেরকে একটা একটা করে প্রবলেমগুলো দেখতে হবে। তো দ্বিতীয়ত এই যে আমাদের যে এই পাওয়ার আইসিতে যে সিগন্যালটা আছে, দেখো ভালো করে লক্ষ্য করো। তো এই যে দেখো এই সিগন্যাল যে দুটো নিচের দিকে আবার দুটো হলুদ এবং সবুজ যে সিগন্যাল আসছে, এই সিগন্যাল দুটো কোথায় যাচ্ছে এবং কিভাবে কাজ করছে, এই সিগন্যাল দুটো আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে। এই যে দেখো বাম সাইডে সবুজ এবং হলুদ সিগন্যালটা আমাদের কোথায় থেকে আসলো,
এই যে মূলত আমাদের যে অডিও আইসি যে দেখতে পাচ্ছ, এই মূল অডিও আইসি থেকে, এই যে অডিও আইসি থেকে দেখতে পাচ্ছ এখানে যে অডিও আইসি আছে, আর অডিও আইসিতে কিন্তু ভিপিএস পাওয়ার লাগে। সেই ভিপিএস পাওয়ার ভোল্টেজটাও অডিও আইসি দেখো, ইনপুটে দেখো ভোল্টেজটা দেওয়া আছে দেখতে পাচ্ছ। ভোল্টেজ ভিপিএস পাওয়ারের যে ভোল্টেজটা, এই পাওয়ারটা কিন্তু অডিও আইসির ইনপুটেও চেক করে দেখতে হবে। এবং যে আউটপুটের সিগন্যালটা, সেই আউটপুটের সিগন্যাল যে কন্টিনিউটি মোডে রেখে এই সিগন্যালগুলো আমাদের ট্র্যাকগুলোকে মেপে দেখতে হবে। এই ট্র্যাকগুলোকে যদি আমরা ফলো করে কাজ করি তাহলে আমাদের কাজ করতে কোনো সমস্যা হবে না। আর সিপিইউ থেকে একটা সিগন্যাল আসছে দেখো, যে নীল কালারের সিগন্যালটা আসছে, এটা সিপিইউতে সাউন্ডের সিগন্যাল আসছে এখান থেকে। সিপিইউতে তো মেইন সিগন্যাল সাউন্ডের যে একটা থাকে, এই সেই সিগন্যালটা দেখতে পাচ্ছ নীল কালারের, সেটা এসে অডিও আইসির মধ্যে আছে, মানে অডিও আইসি থেকে বেরিয়ে মূলত সিপিইউতে, মানে সিপিইউ এই কানেকশনের সঙ্গে একটা সিগন্যাল থাকবে। এই অডিও আইসি থেকে দেখো এই যে দুটো সিগন্যাল বেরিয়ে গেল, এই অডিও আইসি থেকে যেটা বেরিয়ে যাচ্ছে, এই অডিও আইসির যে লাইনটা, এই লাইনটাই আমাদের মূলত কোথায় যাচ্ছে, আমাদের যাচ্ছে যে আমাদের মেইন বোর্ডের যে কানেক্টর, চার্জিং কানেক্টরের পাতা যেটা লাগানো থাকে, সেটাতেই আমাদের এই লাইনটা যাচ্ছে। ওইখান থেকে মেইন বোর্ড থেকে তারপর সাববোর্ডে এসে সাববোর্ডের যে স্পিকার থাকে, সেই স্পিকারে সাউন্ডটা যায়। তাহলে আউটপুটটা আমাদেরকে এইখানে চেক করতে হবে এবং তারপরে রীতিমতো পাতা চেক করতে হবে। এই যে দেখো আমি তীর দিয়ে দেখানোর চেষ্টা করছি, মানে এই জিনিসগুলোকে প্রত্যেকটাই আমাকে ভালোভাবে চেক করতে হবে, এই ট্র্যাকগুলোকে ফলো করতে হবে, এই কাজগুলোকে আমাকে করতে হবে। ট্র্যাকগুলোকে ধরে 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 একটা একটা করে আমাদেরকে কন্টিনিউটি মোডে রেখে আমাদেরকে মাপতে হবে। তো দেখো এই আউটপুটের ট্র্যাকটা আমাদের কোথায় যাচ্ছে, আমি আস্তে আস্তে করে সরিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই ট্র্যাক দুটো সরাসরি আমাদের কোথায় যাচ্ছে দেখতে পাচ্ছ, এটা চলে যাবে আমাদের মেন যে কানেক্টর আছে, মেন কানেক্টরে আমাদের চলে যাচ্ছে। তো এখানে গ্রাফের মাধ্যমে আমি পুরো বিষয়টা আমি ক্লিয়ার করে দিয়েছি, এখানে সবই কিছু তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ। এইভাবে তোমাদেরকে সব সঠিকভাবে দেখতে হবে, এভাবে দেখলেই তোমাদের সমস্যার সহজে সমাধানগুলো করতে পারবে। একটা একটা করে দেখো যে আমরা এই ট্র্যাকগুলোকে কোথায় কোথায় থেকে সিগন্যালগুলো দেখেছি দেওয়া হয়েছে। তো এই সিগন্যালগুলো যদি ফলো করে থাকো তাহলে তোমাদের অডিও সমস্যার সমাধান সহজেই করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ পাওয়ার আইসি এখানে কয়েকটা কাজ করছে, পাওয়ার আইসি, সিপিইউ এবং অডিও আইসি, তিনটা আইসির সমন্বয়ে কিন্তু আমাদের সাউন্ড সেকশনটা এখানে নিয়ন্ত্রিত হচ্ছে। তো এটা প্রত্যেকটা সিগন্যালগুলো এবং কানেকশনগুলোকে আমাদেরকে একটা একটা করে মাপলে আমাদের সহজেই সমাধানটা করতে পারবো। তো যা হোক, আমি ভিডিওতে অনেকটাই বোঝানোর চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেল বাটনটা অন করে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা